আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে সকালে শুভেচ্ছা, সুবাল খায়ের বা বাংলাতে যেটা বলে শুভ সকাল আর কি। এখন আমি আমার বাড়িতে আছি। এটা আমার বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়ি। অনেকে জানতে চাচ্ছেন আমার বাড়ির কথা। আমার বাড়ি হলো কুমিল্লার লাকসাম থানার দামবাহার গ্রামে। সচরাচর আমরা গ্রামে থাকি কম, মানে আমি গ্রামে থাকি না, ঢাকায় থাকি। খুব সকালবেলায় আমি নামাজ পড়ার পরে আপনাদেরকে ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি। এটা হলো আমাদের বাড়ি, অনেকটা পুরান হয়ে গেছে, বেশি একটা নতুন নেই। দেখাচ্ছি আপনাদের, দেখেন এটা হলো আমাদের বাড়ি। ওই দিকে আমাদের একটা রাস্তা আছে, আর এটা হলো আমাদের পুকুরের রাস্তা। মানে এদিক দিয়ে আমরা পুকুরে যাই। পুকুরটা আপনাদেরকে দেখাই। এটা হলো আমাদের পুকুর। এই পুকুরে আমরা গোসল করি, তারপরে ইয়ে করি। এখন পুকুরে পানি নেই, পানি কমে গেছে, এই জন্য পুকুরে পানি দেখা যাচ্ছে না। দেখছেন, এই যে এটা হলো আমাদের পুকুর। আর টোটালি এই বাড়িটা একবার টোটালি অনেক বড় বাড়ি। আমরা এখানে একাই থাকি। হলো আমাদের বাড়ির পাশে আর কি আর একটা পুকুর, যেটাতে মাছ চাষ করা হয়তো এখন করা হয় না, পানি শুকিয়ে গেছে। পাশে অনেকগুলা ইয়ে আছে, এই যে এখানে লাউ গাছ, এই যে লাউ গাছ, প্রচুর গাছ আছে আমাদের বাড়িতে। যা এই দেখছেন, এটা হলো আম গাছ। আম গাছ, এই কলা গাছ, কলা গাছে কলা ধরছে, দেখেন এই যে কলা। তারপর এখানে আপনার এই যে সুপারি গাছ, এটাও আম গাছ। অনেক গাছ আছে, মানে গ্রামে যা থাকে আর কি সব। এই গাছগুলো হলো জাম গাছ, এগুলো হলো জাম গাছ। এই যে ভোরবেলায় দেখেন, আমি কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে শেয়ার করব। এই যে দেখছেন হাঁস, আমি আপনাদেরকে ঝুম দিয়ে দেখাই। এটা হাঁস দেখছেন, এটা রোমান্টিক একটা সিন না? যে হাঁস, সকালবেলা যে হাঁসগুলা অসাধারণ দেখছেন, তারা কিন্তু ঘুম থেকে উঠেই এভাবে পানিতে নেমে গেছে খাওয়ার সন্ধানে। এখানে মুরগিও আছে, এই যে মুরগি দেখছেন, এই যে মুরগি। গ্রামে আসলে, গ্রামের আসলে এই সিনগুলোই সুন্দর। হাঁস, মুরগি, পাখি, আপনাদেরকে যদি আমি দেখাই ক্লিয়ারলি, এখানে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, একটা পাখির ডাক, মুরগির ডাক, এগুলো অসাধারণ। এই যে একটা নারকেল গাছ, এই যে নারকেল গাছ, এগুলোতে নারকেল ধরে, তবে আমরা খেতে পারি না। ওই যে সোলা নাকি একটা পানি আছে, এই পানিটা উঠে ডাব হওয়ার আগেই এগুলা ছিদ্র করে খেয়ে ফেলে আর কি। এটা হলো সমস্যা, এই জন্য নারকেল তেমন একটা খাওয়া হয় না। আর এত বড় গাছে ওঠা এখনো সম্ভব না, কারণ আগে উঠছি ছোটোকালে, এখন আর উঠতে পারি না। আর তেমন লোকও পাওয়া যায় না যে ডাব পেড়ে খাবো। যাকে আরও কিছু সিনারি আপনাদেরকে দেখাই। এখন যেখানে যাচ্ছি, এটা হলো আমার বাড়ির মেন রাস্তা আর কি। এটা হলো বাড়ির মেন রাস্তা। যে কলা গাছ দেখছেন, এই যে কলা গাছ, এটা হলো আমার বাড়ির মেন রাস্তা। আমি আমার পুরো বাড়িটাকে আপনাদের সামনে তুলে ধরতেছি। বাড়িতে মানে বিশাল বড় বাড়ি হওয়ার কারণে মানে বাউন্ডারি নাই আর কি, ছিল, এগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে কলা গাছ আছে, এখানে অনেক সুন্দর সুন্দর কলা গাছ। এই কলা গাছগুলোতে কলা ধরে, মানে দেশি কলা আর কি। যে তাল গাছ, পাশে একটা রাস্তা গেছে, এটা হলো আপনার নোয়াগাঁও। এই রাস্তা দিয়ে নোয়াগাঁও যাওয়া হয় আর কি। টোটালি যারা ভিডিওটা দেখবেন তারা তো চিনেন, এলাকার মানুষ হলে চিনবেন, আর যারা যারা বাইরের মানুষ তারা চিনবেন না আর কি। এই দেখছেন উপরে পাখি যাচ্ছে। আচ্ছা, এটা হলো মেন রোডে যাওয়ার রাস্তা। এই যে আমাদের কলা গাছ দেখেন, কলা ধরে আছে। এই কলাগুলো আসলে আমরাও খেতে পারি না, সুরের কারণে আসলে রাখতে পারি না। যে কলাগুলা তারা কিন্তু রাত্রেবেলা এসে নিয়ে যায় চোরেরা, কারণ এত পাহারা দেওয়ার সময় কোথায়? যার ভাল লাগে সে রাস্তার সাইডে আছে, এদিক দিয়ে গাড়ি দাঁড় করে নিয়ে চলে যেতেছে। এটা হলো একটা ফিশারি, এটা অন্য মানুষদের, আমাদের না। এটা মেন রোডের সাথে আজকে। আর ওই যে রাস্তাটা দেখতেছেন, এই যে এটা হলো নাঙ্গলকোট লাকসামের রাস্তা। নাঙ্গলকোট থানা যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হয় আর কি। মানে গ্রামের কিছু চিন পাবেন এই ভিডিওতে, যা কল্পনার বাইরে। দেখছেন কত সুন্দর, আপনাদেরকে আমি দেখাচ্ছি।
ঘুরে ঘুরে যে গ্রামের পরিবেশটা আসলে কেমন হয়। মানে শহরে এই যানজটের মাঝে থাকতে থাকতে মানুষ বিরক্ত হয়ে গেছে। এই দেখছেন, এটা একটা লাউ গাছ, এটা একটা লাউ গাছ, এই যে লাউ ধরছে, এই যে লাউ দেখছেন কত সুন্দর লাউ, মানে পিওর ন্যাচারাল লাউ। মানে এগুলাতে কোনো ইয়ে নাই, কোনো ফরমালিন নেই। এই লাউগুলো আপনারা বাসায় লাগাইতে পারেন, গ্রামে লাগাইতে পারেন, তাহলে আপনাদের খেয়ে একটা শান্তি পাবেন ফরমালিন ছাড়া। এটা আমার মায়ে লাগাইছে, দেখেন কত কষ্ট করে তারা। আমরা তো শহরে থাকি, বুঝি না। কলা গাছ দেখছেন কত সুন্দর কলা ধরে আছে। শহরে কি আপনারা এগুলো পাবেন? এভাবে পাবেন না। এই যে আমার বাপে লাগাইছে, আমার আব্বাই এটা কলা গাছ লাগাইছে কষ্ট করে, যে কলা ধরছে কিন্তু চোরের জন্য রাখতে পারে না। আরও আছে দেখেন কলা, এই যে কলা দেখছেন, এই যে কলা, সব কলা গাছ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর কলা গাছ। তো গ্রামে আসলে সকালবেলায় আপনি যদি বের হন, এত সুন্দর একটা ফিলিংস পাবেন যেটা আপনি আর কোথাও পাবেন না। খুবই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবার। দেখেন এখানে কাঁঠাল আছে আমাদের, এই যে কাঁঠাল আপনাদেরকে আমি ঝুম করে দেখাই, দেখছেন কাঁঠাল, এই যে কাঁঠাল, মাশাআল্লাহ কাঁঠাল ধরছে দেখছেন, এই যে আরও আছে কাঁঠাল। এইটাই হলো গ্রামের সৌন্দর্য। গ্রামে আসলে এই যে এই ফল ফুল মল এগুলো যা আছে সব খেতে পারবেন। আর আমি যদি আরও দেখাই আপনাদেরকে, আরও আশ্চর্য হবেন, সেটা হল এই যে দেখেন আম, আম গাছ, এই যে একটা আম দেখা যাচ্ছে কিনা জানি না, এই দেখছেন জুম করে দেখাচ্ছি, এই দেখছেন আম, এই পুরো গাছে আম ধরে আছে। দামবার পশ্চিম পাড়া জামে মসজিদ, এটা আগে পশ্চিম পাড়া আর উত্তর পাড়া ছিল না, এটা ছিল দামবাহার বাইতেশ্বর মসজিদ। সেম নামে আমাদের গ্রামে আর একটা মসজিদ হওয়ার কারণে এটার নাম পরবর্তীতে দামবার পশ্চিম পাড়া জামে মসজিদ লাগানো হয়েছে, কারণ চিনার জন্য। যেহেতু এখানে দুইটা মসজিদ হয়ে গেছে, এই জন্য মানে অনেক কষ্ট হয়েছে। এটা হলো আমাদের পারিবারিক কবরস্থান, এই যে পারিবারিক কবরস্থান। এখানে অনেকজনই শুয়ে আছে, আমার দাদা দাদি জ্যাঠা, আবার অনেক আত্মীয় কাজিন আছে যারা এখানে শহীদ আছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আল্লাহ যাতে সবাইকে গুনাহ খাতা মাফ করে কবুল করে নেয়। আমার আমার পিছনে যে কবরটা দেখতেছেন, এই কবর কিন্তু আমার অনেক আত্মীয় স্বজন শুয়ে আছে, যারা আমার মতোই এই জায়গায় দাঁড়িয়ে ছিল। একটা সময় প্রভাবশালী ছিল, কথা বলার সাহস ছিল, কথা বলতে পারতো, খেতে পারতো, চলতে পারতো, মানে আমার মতোই দুনিয়াতে ছিল। এখন কিন্তু ওরা কিন্তু কারো এই দুনিয়া নাই, বারজাকের দুনিয়া চলে গেছে, মানে আল্লাহর হাওলা হয়ে গেছে। সেম আমাদেরকেও চলে যেতে হবে, মানে এই কবরে আমাদেরকেও চলে যেতে হবে। মানে এটা এটা হলো চিরন্তন সত্য। দুনিয়াতে আপনি মানে যত কিছুই করেন না কেন, সব কিছু মিথ্যা। এই কবরস্থানটা হলো চিরন্তন সত্য। আপনি বিশ্বাস করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কারণ প্রত্যেকটা মুসলিমের বিশ্বাস করা উচিত যে দুনিয়ার শেষ ঠিকানা হলো এটা কবরস্থান। কবরস্থানে আসলে আপনার কি হবে, আপনি মানে একটা ভয় চলে আসবে। আপনার যদি কখনো খারাপ লাগে, আপনি কবরস্থানে চলে আসেন, এই যে কবরস্থান, আপনার যদি কখনো খারাপ লাগে আপনি কবরস্থানে চলে আসবেন। তাহলে কি হবে, আপনার মনে একটা অহংকার, ধার্মিকতা, মানে দুনিয়ার প্রতি একটা যে লোভ লালসা, সব কিছু কিন্তু এই কবরস্থানে আসলে শেষ হয়ে যাবে। এই কবর হলো আপনার আমার শেষ ঠিকানা, যা আপনাকে পরিবর্তন করে দেবে। যাই হোক, আমার শেষ কথা হলো, এখানে যারা শহীদ আছেন, মানে যারা কবরস্থ আছেন, যারা কবরে চলে গেছেন, আমার আত্মীয়, আমার আত্মীয়র আত্মীয় যারা এখানে কবরে আছে, তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যাতে তাদেরকে ব্যস্ত নাসিব করে, জীবনে গুণাগাতা মাফ করে। মানে আমার এই কবর আসছে আসলে কান্না চলে আসে, কারণ এই কবর আমরা যাব, আমিও যাব মরলে, হয়তো জানি না কার কোথায় মৃত্যু হয়, তারপরও মানে এটা হলো শেষ ঠিকানা, বাস। যাই হোক, আপনারা এই কবরের প্রতি একটা সহানুভূতি থাকবেন সবসময়। মন খারাপ থাকলে কবরে এসে একটু আসবেন, দেখবেন, তাহলে আপনাদের মনে অহংকারটা চলে যাবে। এই বাড়িটা আমাদের, এই যে রাস্তার সাইডে যে বাড়িটা দেখতেছেন, এটা হলো আমাদের বাড়ি, আর এটা হলো আমাদের পারিবারিক মসজিদ। পাশে আমাদের জ্যাঠাদের বাসা। এটা হলো বাইতেশ্বর মসজিদ। বাইতেশ্বর মসজিদের অনেকগুলা শাখা আছে, শুধু এই শাখাটাই না, অনেকগুলা শাখা আছে।
এটা হলো কুমিল্লা জেলার লাকসাম থানার দামবারগাঁয়ে অবস্থিত এই মসজিদটা। এটা আমার এটার প্রতিষ্ঠাতা আমার দাদা আব্দুল জব্বার, মাহরুম আব্দুল জব্বার। উনি তো এখন দুনিয়াতে নাই, বাড়ি সাহেবের প্রতিষ্ঠাতা। আসসালাম, ভালো আছেন? ডিউটি কি সকাল থেকে শুরু? কেন? কোথায়? মানে এটা শেষ করে যাবেন এখানে? আজকে কি বিরিয়ানি না ইয়া বুটমুড়ি? আজকে তো শেষ, কালকে ঈদ তো জানেন। এটা হলো আমার জন্মস্থান দামবাহার গ্রাম। আসলে এখান থেকে দেখা যাচ্ছে না, অনেক দূর, তারপরে জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো আমার জন্মস্থান গ্রাম বাদধাম। আর পাশে ওই যে দেখা যাচ্ছে এটা হলো নোয়ারফাটি। বাবুসির কাজে করেন না? বিয়ে শাদী তো করেন নাকি? মূলত আপনি বিয়ে শাদীর কাজ করেন? হ্যাঁ, আপনি কি এর নাম আপনার? আপনার নাম জানি কি বললেন? হাবিবুর রহমান। মূলত আপনারা বিয়ে শাদী এগুলাতে বাবুসি রান্না করেন? যাক, ভালোই ভালো। আপনার উত্তরকুল কোন বাড়ি জানি? ও ঘাটার নোয়াগা না উত্তরকুল? না, কোন বাড়ি? আবুল খায়ের মালানা বাড়ি? আজ 25 বছর বানছি। 25 বছর এনে আয়া পড়ছেন? তাহলে আপনি এটা করে চলে না? এটা হলো আমাদের মসজিদের হুজুরা খাতা। ইফতারের আয়োজন হচ্ছে আর কি। এই যে ইফতারির আয়োজন হচ্ছে, এখানে মাসব্যাপী ইফতারির আয়োজন করা হয়। এটা আমাদের মঈন ভাইয়ের উদ্যোগে আসলে মূলত এই জিনিসটা করা হয় আর কি। প্রতিদিন ইফতারির আয়োজন করা হয়। তো এখন ইফতারের আয়োজনগুলো চলতেছে, উনি বাবুর্চি, উনি করবে আর কি। যাক, মাসব্যাপী যে ইফতারির আয়োজনটা হয় এইখানে হয় আর কি। তো যিনি এটার তত্ত্বাবধায়ক আছে বা দায়িত্ব নিছে, আমাদের জ্যাঠাতো ভাই মঈন ভাই, ওনার জন্য দোয়া করবেন যাতে এরকম ভালো কাজগুলো আরও করতে পারে বেশি বেশি। এটা হলো দেখছেন কত সুন্দর একটা সিন, আপনার নারকেল গাছ। এটা মসজিদের নারকেল গাছ। এই নারকেল গাছ কত বড় হয়ে গেছে গা। এটা ছোট ধরে নারকেল ধরতো। এটা যে এত বড় ছিল না ভাই, এই যে এটা সমান, ওই টাইম থেকে নারকেল ধরতো এটা না কিছু। মানে এটাতে এত পরিমাণ নারকেল ধরে, মানে বলার বাইরে। অনেক ভালো জাত এটা, ছোটতে ধরে এটা নারকেল। হেগোবাড়ি কোন জায়গা? আপনার বাড়ি কই? ঘাটার নোয়াগাঁয়ে, ছাদের বাংলার কাছে। সকালে যে একটা অনুভূতি, মানে বুঝাতে পারবো না আপনাদেরকে। কি একটা মিষ্টি হাওয়া, মিষ্টি মানে কি একটা শান্তি লাগে, যেটা আলহামদুলিল্লাহ অসাধারণ। মানে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। দেখেন, এই যখন একটু রোদ উঠবে তখন কিন্তু এই ফিলিংসটা পাবেন না। এখন যে ফিলিংসটা আছে মানে বোঝানোর মতো না। নোয়াগা যাওয়ার রাস্তা, এখান থেকে ঘাটার নোয়াগা যাওয়া যায়, ওই দিক দিয়েও যাওয়া যায়, এখানে যাওয়া যায়। বাট এটাও আপনাদেরকে দেখায়, এখানেও আমার অনেক আত্মীয় স্বজন ছুঁয়ে আছে। এখানে অনেক আত্মীয় স্বজন ছুঁয়ে আছে, তাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। কারণ তাদের মতো অসহায় আর নাই। আপনি দুনিয়াতে আছেন, বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তারা এমন পর্যায়ে আছে যেটা কল্পনা করতে পারবেন না। যে পর্যন্ত আপনার মৃত্যু না হবে, আপনি এই সিস্টেম, মানে এখানে যে পরিস্থিতিটা কখনোই বুঝতে পারবেন না। এই জন্য বলি, অবরো যারা আছে তাদের একমাত্র দোয়ার হলো আমরা যদি দোয়া না করি, তাদের এখানে দোয়া কীভাবে পৌঁছাবে? এখানে যারা শহীদ আছেন, আমাদের অনেক মুরিদ একরাম, জ্যাঠা, অনেক কাকারা এখানে আছে, রিপনের বাবা, সাদাতের বাবা, আরও অনেকে আছে এখানে। তারপরে জালাল মেম্বার আমার জ্যাঠা, তারপর অনেকজনে এখানে শহীদ আছে। আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এই হলো অবস্থা। বেশি একটা লং হয়ে গেছে ভিডিও। আচ্ছা, সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।